হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওর সঙ্গে থাকবেন। আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাবো। সেজন্য প্রথমে প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে সাদা এলাচ আর তেজপাতা দিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আর আলু কুচি। এরপর এখানে দিলাম লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়া আর রাঁধুনির একটা মিক্সড মশলা। তারপর সবগুলো ভালোভাবে নেড়ে এর মধ্যে কিছু মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা আমার আগের দিনে রান্না করা ছিল। আপনারা চাইলে মাংসটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে আঁশ ছাড়িয়ে এরকম কুচি কুচি করে দিতে পারেন। তারপর এটাকে আমি 8-10 মিনিট ঢেকে রান্না করেছি। তারপর এটাকে ভাজা ভাজা করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর যে সাদা এলাচ আর তেজপাতা ছিল এগুলোকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এরপর একটা রুটি বানিয়ে নিয়েছি। এটা নর্মাল রুটি বানিয়ে নিয়ে তারপর ওই ভেজে রাখা মাংস আর আলুগুলো এই রুটির উপর বিছিয়ে দিয়ে দিলাম। তো ভালোভাবে বিছিয়ে দিতে হবে আর চারপাশে একটু ফাঁকা রাখতে হবে, কেন কি উপর থেকে আরেকটা রুটি দিয়ে এটাকে ভালোভাবে মুড়িয়ে দিব। তো এটা একটু সময় নিয়ে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে, তা না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা বানানোর প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবল থাকে। আর এটা আপনারা সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা হঠাৎ করে বাসায় গেস্ট আসলে এই নাস্তাটা করতে পারেন। খেতে এটা খুবই মজার হয় আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার মুড়িয়ে নেওয়া প্রায় শেষ হয়েছে। আমি খুব একটা পারদর্শী না এরকমভাবে মুড়াইতে। আপনারা আপনাদের মতো করে মুড়িয়ে নেবেন। আর আমি খুব ভালোভাবে চেপে চেপে দিচ্ছিলাম যাতে কোনোভাবে এটা খুলে না যায়। তো পুরোটা হয়ে গেলে এটাকে তেলে ভেজে নেব। আর এটা কিন্তু বেশ ভারী খাবার। এই একটা দিয়েই দুইজন অনায়াসে সকালের নাস্তা সেরে নিতে পারবেন। তো এইবার আমি প্যানে একটু তেল গরম করে নিয়ে রুটিটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে একটু সময় লাগবে ভাজতে। আমি চুলার লো আঁচে প্রায় 6-7 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। তো খুবই আলতো হাতে এটাকে নাড়াচাড়া করছিলাম। আমি প্রায় 3-4 বার এটাকে উল্টিয়ে দিয়েছিলাম। তবে আপনারা চাইলে ধৈর্য ধরে 2 বার উল্টালেই হবে। এক পাশে 3 মিনিট আরেক পাশে 3 মিনিট, তাহলেই সুন্দর মতো হয়ে যাবে। তো আমি এই যে এখানে আরেকবার উল্টিয়ে নিচ্ছি। তো তারপরে কিন্তু একদম রেডি হয়ে যাবে। তারপর এটাকে ছুরি দিয়ে কেটে নিয়ে 4 ভাগ করে নিয়েছিলাম আমি। তারপর এটা যে কোনো সসের সাথে আপনারা পরিবেশন করবেন, তাহলেই নাস্তা একদম রেডি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।